আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি প্রথম পত্র পরীক্ষা তোমাদের মঙ্গলবার। এবছর যারা এইচএসসি পরীক্ষা দেবে 1 তারিখে খেলা হবে তোমাদের সাথে, ঠিক না? কিন্তু কেমন হবে তোমার হাতে যখন এই প্রশ্নটা দিবে টিচারে, এরকম একটা প্রশ্ন দিবে, ইংরেজি প্রথম পত্র কেমন হবে, যে বাংলা দ্বিতীয় পত্রের মতো তুমি যদি পরীক্ষা দাও একদম হুবহু কমন পাও এবং হচ্ছে টেকনিকে লিখতে পারো, কেমন হবে? ভালো হবে, ঠিক না? আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে আমি শেখাবো প্রশ্নের ভিতরে কিভাবে 5 নম্বর আছে। প্রশ্নের ভিতরেই পাস মার্ক আছে। তোমাকে শুধু কি করতে হবে? মেধা খাটাতে হবে, জাস্ট এতটুকুই কাজ। এবং তোমাদেরকে আমি বলি, এই ভিডিওটা যারা দেখবে ইংলিশে কোনোদিন সে ফেল করবে না। কারণ কি জানো? যারা সারা বছর কিছুই পড়ে নাই, বাংলা মানে ইংরেজি বাংলা বই ধরেও দেখে নাই, বাংলা, অনেকে বলছে যে স্যার আমি বাংলা সারা বছর কিছুই পড়ে না, বইও ধরে নাই, তাও আমি 90+ আনসার করছি। ঠিক এরকম ভাবে তোমরা ইংলিশও পড়বা। মানে প্রশ্নের ভিতরে যে ইংরেজি রিডিং পারো না, এটা কঠিন ওয়ার্ড, একটা পেসেজ আসছে, পেসেজ কোনোদিনই পড়ো নাই, কোনো সমস্যা নেই, তবু পাস মার্ক আছে। বিশ্বাস হয় না? ভিডিওটা কয়েক মিনিট দেখো। আজকে আমি তোমাকে এমন একটা রুট ম্যাপ দেখাবো, যেটা যে কোনো স্টুডেন্ট যদি অবলম্বন করে, সে সবকিছু ফুল মার্ক আনসার করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে বলি, এই যে দেখো পার্ট 1 অর্থাৎ রিডিং টেস্ট, এটা দ্বারা বুঝাচ্ছি কি জানো? মানে পড়ার অর্থাৎ প্রথম পার্ট। এখন প্রথম পার্টে কি কি থাকবে একটু দেখো। প্রথম পার্টে আছে একটা পেসেজ থাকবে, এই পেসেজ থেকে দেখো দেখো তোকে কি বলছে, এই পেসেজ থেকে এই যে দেখো 10টা এমসিকিউ থাকবে। 10টা এমসিকিউতে 5 মার্ক। কত? 5। আচ্ছা, এইটা এগুলো আবার কি, এই এমসিকিউ গুলা দেখে দেখে জাস্ট এখান থেকে কি বসাইতে হবে, এটাই তো। আচ্ছা, যাই হোক। এরপরে দেখো বি, মানে এটার আবার বি পার্ট আছে। বি পার্টে হচ্ছে 5টা প্রশ্ন, কত? 15 নাম্বার। কত নাম্বার করে? 3 নাম্বার করে। চিন্তা করছো? তার মানে প্রথম পেসেজ থেকে 20 মার্ক আছে। কত? 20 মার্ক প্রথম পেসেজ থেকে, এটা থেকে 20। যাই হোক। আচ্ছা, এরপর আমরা আগে দেখি, প্যাটার্নটা দেখি। তুমি তো আগে আনসার করবা, প্রশ্ন এই সিস্টেমেই থাকবে। এরপর আরেকটা পেসেজ এখান থেকে, এটাকে বলা হয় কি ফ্লো চার্ট। এই যে ফ্লো চার্ট, হ্যাঁ ফ্লো চার্ট, সবগুলো টেকনিক বলবো আমি, সমস্যা নেই। এটাতে 5 নাম্বার। তাহলে 2 নম্বরে আরেকটা পেসেজ থাকবে এবং এটাতে 5 মার্ক। 3 নম্বরে আরেকটা পেসেজ থাকবে, এখানে পেসেজও থাকতে পারে অথবা কবিতাও থাকতে পারে। এটাকে কবিতাকে বলা হয় থিম, মূল থিম লেখতা, কবিতার থিম। আর গল্পের হচ্ছে সামারি, এই সামারিতে আবার 10 মার্ক। আর একটা গল্প থাকবে, এই গল্প থেকে সামারি লিখতে আবার 10 মার্ক। তাহলে কত হয়েছে দেখো তো? 25, আর এইদিকে হচ্ছে 10, কত হয়েছে? 35 মার্ক শেষ এখানে। এরপরে হচ্ছে 4 নং, এটা কি? উইথ ক্লোজ। আর 5 নং উইদাউট ক্লোজ। এইটা আবার কি? এইটা হচ্ছে মানে মঙ্গল গ্রহ থেকে আসে আর কি। এটাতে হচ্ছে 5 নাম্বার, এই 5 নং এ হচ্ছে 10 নাম্বার। আচ্ছা, যাই হোক। এরপরে আমরা 6 নং এ কি থাকে? 6 নং এ হচ্ছে তোমার রেয়ারেন্স। রেয়ারেন্স এলোমেলো ভাবে 10টা বাক্য সাজানো থাকবে, জাস্ট তুমি একটু সাজিয়ে লিখবে, এটাকে বলা হয় রেয়ারেন্স। এটাতে আবার 10 মার্ক। যাই হোক। তার মানে দেখো পার্ট 1 শেষ। পার্ট 1 হচ্ছে 1 থেকে কত পর্যন্ত? 6 পর্যন্ত। আগে তো বুঝছো কি কি আসে। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে পার্ট 2। এখানে হচ্ছে কাহিনী, একটা গ্রাফ চার্ট থাকবে অথবা পাই চার্ট থাকবে। এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে, গ্রাফ চার্ট না হয় এরকম থাকবে, এরকম 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 থাকতে পারে, পাই চার্ট থাকতে পারে, এরকম থাকতে পারে, না হয় এরকম থাকতে পারে। কথা বুঝছো সবাই? আচ্ছা। তো এটা থেকে কত নাম্বার? 15 নাম্বার। ও মাই গড, এটা থেকে 15 নাম্বার, চিন্তা করছো? লিখতে পারলে। আচ্ছা, এটা শেষ। এরপর আরেকটা শেষ স্টোরি থাকবে, এটাতেও 15 নাম্বার। তাহলে স্টোরি আর হচ্ছে পাই চার্ট অথবা গ্রাফ চার্ট, এটাতে 30 নাম্বার প্রায়। এরপরে সর্বশেষ 9 নং এ কি থাকে? এটা স্টোরি হচ্ছে 8 নং এ। 9 নং এ কি থাকে? একটা লেটার থাকবে অথবা ইমেল থাকতে পারে, লেটার অথবা ইমেল। এটাতে কত নাম্বার? 10 নাম্বার। এই তোমার শেষ। তো তুমি কি বুঝলা? দ্বিতীয় পার্ট 40 মার্ক। দ্বিতীয় পার্টে কত নাম্বার? 40 মার্ক। এখন আমি তোমাকে শিখাই আবার 50 নাম্বার যে না পড়ে কিভাবে পারবা প্রশ্ন থেকে। এখন তো তুমি তো আগে ধারণা নিতে পারছো কি কি থাকে। এখন আমি বলি তোমাকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি, আমি একটু জাস্ট রুট পেপারটা দেখাচ্ছি তোমাদেরকে। এই পেসেজ থেকে এই পাসের মধ্যে একজন স্টুডেন্ট কিছুই পারে না, এই পাসের মধ্যে সে কি 2 নাম্বার পাবে না? কিভাবে পাবে? যদি কিছু না পারে জাস্ট 1 নাম্বারটি দিয়ে আসে পড়বে। এটা হচ্ছে সর্বশেষ পন্থা। যদি কেউ কিছু না পারে তাও সে 2 পাবে। 2 না পাক 1 পাবে, এক 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 ধরে রাখো। এটা হচ্ছে না পড়েও, বাস কাজ শেষ। এরপরে এই 15 থেকে আমি ধরে নিলাম আমার যে টেকনিক গুলো আছে, জাস্ট এইগুলো দেখলে সে এই 15 থেকে 10 মার্ক অটোমেটিক পাবে। কিভাবে? জাস্ট সাজাবা। এই যে একটা নিয়ম আছে, বুঝো। এই যে হো আছে না, ডব্লিউএস কোশ্চেন বলা হয়। ডব্লিউএস কোশ্চেন কয়টা? 9টা। এই 9টা দ্বারা প্রশ্ন করে এটা আগে বাদ দিবা। এই যে হো, হয়, ঠিক আছে।
এরপরে হচ্ছে আবার হু আছে, হট আছে, এগুলা বাদ দিয়ে জাস্ট সাজিয়ে গুছিয়ে লিখতে পারলে একটু পেসেজ থেকে দেখে দেখে কিভাবে কি লিখবা, আমি ধরে নিলাম এখান থেকে তুমি 10 পাবা 100%। জাস্ট যে কোনো লেভেলের স্টুডেন্ট যদি গুছিয়ে লিখতে পারো, ঠিক আছে? কিভাবে লিখবা বিস্তারিত আলোচনা করছি, কোনো সমস্যা নেই, দেখো এবার। তাহলে তুমি ধরে নাও 1 নাম্বার থেকে এই যে এখানে 1 পাইলা, এক এক আমি বেশি ধরলাম না, আর এখানে তুমি কমপক্ষে 10 ধরে রাখো 100%। আচ্ছা, এটা থেকে কি, এটাও দুনিয়ার সহজ, নাউন দ্বারা শুরু হইলে জাস্ট নাউন লিখবা, ঠিক আছে? এই যে এটা দেখবা কোথায় থেকে শুরু হয়েছে। আবার এখানে একটা বিষয় আছে, দেখবা শোয়িং অথবা হাইলাইটিং, একটু টেকনিক বুঝিয়ে দিই। শোয়িং থাকবে অথবা হাইলাইটিং যদি থাকে, এরপরে দেখবা কি দেওয়া আছে, দ্য নেম অফ জাঙ্ক ফুড, তার মানে খাবারের নামগুলো আছে, ঠিক না? এর পরবর্তীতে তুমি জাস্ট দেখবা এটা কোথায় আছে। হ্যাঁ, দেখে দেখে এই যে দেখো, এই যে পাইছো পাইছো না, এই যে কমার পরে আরেকটা আছে, এটা জাস্ট এটা এখানে বসিয়ে দিবা। এরপরে আরেকটা কমা আছে, এখানে বসিয়ে দিবা। এরপরে আরেকটা কমা আছে, এটা বসিয়ে দিবা, এটা বসিয়ে দিবা। এটা একদম সহজ এখানে, বাস। তাহলে এখানে তুমি 5-এর মধ্যে 2 ধরো, প্রিয় শিক্ষার্থী, কোনো বেশি না, 2, জাস্ট 2টা যদি হয় তোমার, প্রত্যেকটা নং কিন্তু আনসার করে। সামারিতে তুমি কমপক্ষে ধরো, আমি যে টেকনিকটা দেবো তোমাকে, তুমি 10 না, ধরো 5 ধরে রাখো, বেশি না, 5 ধরে নাও, 5, ঠিক আছে? যে কেউ 5 পাবে সামারিতে, শুধু একটা নিয়ম লিখে আসবা, বাই হোক। এরপরে 5 আর 6, মানে এই 4 আর 5, এটাতে অনেকেই কমন পাবে না, এটা একটা টেকনিক দিই আমি। 1 নাম্বার পাবা 100%, মানে 1 নাম্বার ধরে নিলাম আমি, কিভাবে? এই যে প্রথমটা দিয়ে বসিয়ে দেবে, দ্বিতীয়টা দিয়ে বসিয়ে দেবা, তৃতীয়টা দিয়ে বসিয়ে দেবে। এটা হচ্ছে না পারলে বুঝছো, আরো অনেক টেকনিক আছে। আমি এটাতে ধরে নিলাম তুমি 1 পাইছো, 1, আর এটাতে একটা যদি পারো, একটা বা দুইটা, এটাতে 2 ধরে নাও, 2, ঠিক আছে? আচ্ছা, এরপরে স্টোরি, সরি, যেটাকে বলা হয় রিয়ারেন্স সবাই পাবে, কারণ জন্মসাল অথবা ওয়ান্স আপন এ টাইম অথবা দেয়ার লিভড, হ্যাঁ, এরকম থাকলেই মানে ওইটা থেকে হুবহু কেউ 2 নাম্বার পাবে 100%। না পড়লেও, আমি যেটা হিসাব করতেছি, না পড়লে, আর পড়লে তো পাবাই তুমি, বাস কাজ শেষ। আচ্ছা, এখন এরপরে দেখো, এই যে গ্রাফ চার্ট যে কেউ 10 10 নাম্বার পাবে, যদি কেউ একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারে 12 থেকে 14 পাবে 100%। তাহলে তুমি 10, আমি 10 ধরে নিই, তুমি আনসার করবা কিন্তু 10 ধরে নাও, 10। এরপরে স্টোরি অনেকে পারে না, নামটা লিখলেও 2 নাম্বার, নামটা লিখে এখানে যেটা থাকবে এইটাও লিখবা। লিখার পর আমি দেখাবো কিভাবে লিখবা, একটু অপেক্ষা করো, ভিডিওটা একটু লং হলে ডিস্টার্ব ফিল করিও না, ঠিক আছে? হয়তো তোমাদের এই উপকারে আসবে। সো নামটা লিখবা আগে উপরে, দ্য স্টোরি অফ ডট, আর এটা কি করবা, এইটা সরাসরি তুমি খাতায় তুলবা, তোলার পর এরপরে থেকে শুরু করতে হয় মূলত। এটাকে তুমি পারো না, কেউ ধরো 5 ধরে রাখো, 5, মাত্র 5 নাম্বার, দরকার নেই, এটা পারো না কম, অনেকে পারো না, মুখস্থ হয় না বা। এরপরে দেখো লেটার, এই লেটারে সবাই 8 পাবা 100%, আমি গ্যারেন্টি দিচ্ছি। জাস্ট একটা নিয়ম দিব এবং যেগুলো দিব জাস্ট এগুলো একটাই পড়বা। কথা কি বুঝছো? তাহলে দেখো তো শেষ মুহূর্তে জাস্ট যেটা দিব এটাই বলো। এখন আমরা একটু হিসাব করি কয়টা হয়েছে, কত হয়েছে দেখো, তুমি রাইটে নেই, এখানে 8, এখানে 5, 8 5 13, 13 আর এখানে হচ্ছে 10, কত হয়েছে 23, মানে 23 100% পাবা, আমি তোমাকে দিব। আচ্ছা, এখানে 23 আর এখানে 2, কত হয়েছে 25 হয়ে গেছে। আচ্ছা, ওই পৃষ্ঠা দেখো, 25 আর 2 কত হয়েছে 27, আর 1 28, ঠিক আছে? 28 আর 5 কত হয়েছে বলো 33। আচ্ছা, এরপর এইদিকে দেখো, এখান থেকে পাবে 2, কত হয়েছে 35, 35 আর এখানে কত পাইবা তুমি 10, কত হয়েছে 45, 45 আর এইদিকে তুমি 2 ধরে নেও, ঠিক আছে? তাহলে 45 আর হচ্ছে 2 কত হয়েছে 48, হয়ে অলরেডি হয়ে গেছে, 47 হয়েছে, 47 ঠিক না? আচ্ছা, যাই হোক 47। এখন প্রিয় শিক্ষার্থী তুমি এর চেয়ে, এটা হচ্ছে না পড়লেও তুমি পারবা, কথা বুঝছো সবাই? মানে না পড়লেও এই টেকনিকে জাস্ট ফলো করবা, তুমি পারবা। কথা হচ্ছে স্যার আপনি তো কিছুই বুঝাইলেন না এখনো, তাহলে আমি 47 পাবো কি? এখন অনেক শিক্ষার্থীরা আছে, জাস্ট কি দরকার 5 নাম্বার দরকার। আমি বলবো 5 নাম্বার দরকার, যেহেতু তোমার 47-এ দরকার নাই, তুমি তো 35 পাবা, 33 তো পাবা, 33 পেলেই পাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে বলি, এই যে 1 নং আছে না, এখন পেসেস কয়টা পড়বো, এই পেসেস তোমরা পড়িও না, আমি তোমাদেরকে একটা কথা বলি, যারা আমার এই ভিডিওটা দেখতেছো, পেসেস তোমরা পড়িও না, পেসেস পড়িও না, 10টা 15টা পেসেস পড়ে তুমি সময় নষ্ট করতেছো। পেসেস থেকে কয় নাম্বার তুমি আনসার করতে পারবে মাত্র? এই গল্প পড়ে পেসেস তো কমন পড়বে না অনেকগুলা, তখন কি করবা? এই যে 1 নং এর জন্য তুমি শুধু একটা পেসেজের শব্দের অর্থগুলা পড়বা, 100% কমন পাবা। শব্দের অর্থগুলা পড়বা কেন, আমি তোমাদেরকে বলি আবার। দেখো, শব্দের অর্থ পারলে তুমি কি কি পারতাছো আমি একটু দেখাই তোমাদেরকে। দেখো, এই গল্প থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই ছড়ির শব্দের অর্থ হচ্ছে কি যেন কাজকর্ম, মানে গৃহস্থলীর কাজকর্ম। তাহলে দেখো হাউস ওয়ার্কস, অটোমেটিক উত্তর হয়ে গেছে এটা। গল্প পড়া লাগছে, গল্প পড়ার দরকার নেই। দেখো, শেক অফ মানে মুক্তি, এটা দ্বারা কি বুঝাইতেছে? এই যে দেখো, গেট রিড অফ মুক্তি, গেট রিড অফ মুক্তি, গেট রিড অফ মুক্তি,
তাহলে কি কেউ গল্প পড়ছে আর কেউ গল্প না পড়ে এটা পারতেছে? এই যে আরেকটা দেখো তুমি, এই যে অ্যাটেনশন তো কি জানো? মনোযোগ। অ্যাটেনশন মানে কি? মনোযোগ। তাহলে দেখো কনসাসনেস অর্থ হচ্ছে মনোযোগ বা সতর্ক। এই তো হয়ে গেছে, সিনোনিম চাইছে বলতে। এটার সাথে কোনটা রিলেটেড টেকনিকটা বুঝো আগে, জাস্ট পরে কথা বলিও। এরপরে দেখো এটা কি আসছে, ইনহিবিশন মানে বাধা, বাধা। ঠিক আছে, ইনহিবিশন মানে বাধা, এর অপোজিট চাইছে, বিপরীত শব্দ চাইছে, প্রমোশন, উন্নতি। প্রমোশন উন্নতি হয়ে গেছে। কথা কি বুঝছো? তার মানে দেখো, মানে গল্প ছাড়াও তুমি একটা দুইটা তিনটা চারটা আনসার করে ফেলছো, আর এদিকে আরেকটা আছে পাঁচটা। আর এখানে 10টা তোমাদের থাকবে না, 10টা হচ্ছে তুমি অটোমেটিক ভাবে 5টা পারবা তুমি যদি শব্দের অর্থগুলো পড়ো। একটা টেকনিক বলে দিচ্ছি, আমি যে পেসেজ গুলা দিব তুমি শুধু এই পেসেজ গুলার যে সাজেশন গুলা দিয়েছি অলরেডি, ঠিক আছে, এইগুলার কি করবা, জাস্ট শব্দের অর্থগুলো পড়ে যাবে, আর কিছু পড়ার দরকার নেই। স্যার শব্দের অর্থ পড়লে আমরা এখান থেকে 5-এ 5 পাইলাম, তাহলে এটা কি করব, আমি তোমাদেরকে বলবো এইটাতে তুমি, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, যে কোনো এগুলো প্রশ্ন পড়ার দরকার নেই। জাস্ট আমার শেষ মুহূর্তে 2 থেকে আড়াই ঘন্টার একটা ভিডিও আছে, এটা খালি দেখবা। এরকম ভাবে আমি সাজাইছি, এটা 100% কি করবা তুমি, 100% গ্যারেন্টি দিচ্ছি আমি যে 10 তুমি পাবাই। জীবনে জানা শিখছো তুমি শিখতে পারবে এটা কিভাবে লিখতে হয়, একদম A to Z টেকনিক আছে। তার মানে দেখো, ইংলিশে পাশ করার জন্য এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এইটাতে সবচেয়ে বেশি নাম্বার, এবং এটা গণিতের মতো হইলেই নাম্বার দিয়ে দিবে তোমাকে। কথা কি বুঝছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে স্যার আমি কিভাবে নাম্বারগুলো পাবো। এখান থেকে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত একদম টেকনিক্যালি আমার সুন্দর করে সাজানো ভিডিও আছে প্রাইভেট ব্যাচে, তোমরা চাইলে ভর্তি হতে পারো। জোরাজুরি কিছু নাই, তবে আমি ফ্রিতেও দিব। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যস্ততার কারণে ফ্রি যে ভিডিওগুলো আছে এগুলো আমার বানিয়ে এডিট করে দিতে হয়, অনেক লেট হয়। তাহলে আমি টিকে গ্যারেন্টি দিতে পারবো তোমাদের কমন, কিন্তু বিষয় হচ্ছে কি জানো, আমার ভিডিওগুলো করতে করতে প্রায় অনেক সময় চলে যায়, এবং যে সময় দিই তোমরা হয়তো বেশি সময় পাও না পড়তে। আমি পেইড বেসে সময় দিয়ে আসলে ফ্রি ভিডিওগুলো আমি দিতে লেট হয়ে যায়। ঠিক আছে, কমন টিকেই পড়ে এটা। এই যে দেখো, লে- এই যে এখানে লেটার অথবা ইমেল, জাস্ট আমার একটা ফরম্যাট দেওয়া আছে, এটা দেখবা তুমি। সর্বোচ্চ 10 মিনিট বা 20 মিনিট দেখলে এটা মুখস্থ হয়ে যাবে, এরকম ভাবে আমি ভেঙে ভেঙে সাজাইছি। আচ্ছা স্টোরি না পারলেও কিভাবে টেকনিক্যাল লিখবা, একটা নিয়ম লিখে আসবে, এটা আমার অলরেডি লেকচার দেওয়া আছে সিরিয়ালি, একদম সিরিয়ালি। জাস্ট ভিডিওগুলো দেখবা আমার 10 ঘন্টা থেকে সর্বোচ্চ গেলে তোমার 5 থেকে 6 ঘন্টা যদি আমি স্পিড বাড়িয়ে দেখতে পারো, ইটস হয়ে যাবে। তারপর এটার একটা 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 নিয়ম, ফ্লো চার্ট আর একটা পাই চার্টের নিয়ম। আর এখানে দেখো, এখানে কয়েকটা নিয়ম আমি বলছি। আর আমার পিডিএফ সাজেশন এখান থেকে, এই যে 9 নাম্বার রিয়ারেন্স, জাস্ট কয়েকটা দেখবা তুমি। আমি মোস্ট কমন পিডিএফ সাজেশনটা দিয়েছি আমার প্রাইভেট গ্রুপে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, জাস্ট এগুলো দেখলেই চলবে। আচ্ছা এরপরে দেখো, এই 5 নং 4 নং কিভাবে লিখবা টেকনিকে সব কিছু A to Z। মেন কথা হচ্ছে একদম 1 থেকে শুরু করে 9 পর্যন্ত A to Z সুন্দর করে ভিডিওগুলো আমার সাজানো আছে। তোমরা যারা চাও ভিডিওগুলো নিতে, চাইলে আমাদের শেষ মুহূর্তে কোর্সে ভর্তি হতে পারো, জোরাজুরি কিছু নাই। সমর্থ যাদের আছে, আর যাদের সমর্থ নাই, আমি বলবো যারা পাশ করতে চাও সমর্থের কিছু নাই, পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা দিয়ে এই রেজাল্ট ফিরিয়ে আনতে পারবা না। যদি পাবেল ভাইয়ের ভিডিওগুলো বুঝো সহজ ভাষায় এবং আনসার করতে পারো, তাহলেই ভর্তি হইও। আর আমি তাও বলি না জোরাজুরি করি না, আমি কথা হচ্ছে তোমাদেরকে ফ্রিতেও দিব, তবে যে যে সময় দিব হয়তো তোমরা পড়তে পারবা না বেশি, পড়তে পারবা কিন্তু বেশি পড়তে পারবা। এখন কথা হচ্ছে শুধু ইংরেজি না, ইংরেজি প্রথম পত্র না দ্বিতীয় পত্রেও সেম টেকনিকের কোর্স পাবা তুমি, একটা কোর্স নিলেই। তারপর হচ্ছে আইসিটিতেও পাবা, আইসিটি এমসিকিউ প্লাস সিকিউ, একটা ভিডিও দিব শুধু। আইসিটি তোমাকে 3টা সৃজনশীল দিব, হুবহু কমন পাবা, জাস্ট একের জায়গায় 2 থাকবে আর কি। কথা বুঝছো সবাই? এতটুকুই, 3টা ফুল কোর্স এবং সকল সাবজেক্টের পিডিএফ সহ, প্রথম পত্র দ্বিতীয় পত্র যত পিডিএফ আছে সব, ঠিক আছে, মাত্র 610 টাকায় সব নিতে পারবা। আর যারা চাচ্ছ শুধু পিডিএফ নিবা অল বিষয়ে, তারা 350 টাকায় নিতে পারবা। আর যারা চাচ্ছ স্যার দুটাই নিব, পিডিএফও নিব কোর্সও নিব, তারা এই 350 টাকা দিতে হবে না, শুধু কি দিবা, 610 টাকা দিয়ে সব নিতে পারবা শেষ মুহূর্তে। ঠিক আছে, মানে 610 টাকা দিয়ে অল বিষয়ের পিডিএফও ফ্রি পাচ্ছ তুমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা নিতে চাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যাদের সমর্থ নাই, মনে করতেছো যে স্যার নিব না, ঠিক আছে, তারা চাইলে আমার ফ্রি ভিডিওগুলো দেখতে পারো, কোনো সমস্যা নেই। এবং আমাদের ওই গ্রুপে তুমি যতদিন পরীক্ষা দিবা সকল বিষয়ে সকল কি সাপোর্ট পাবা তুমি। এখন অনেকে বলবে শেষ মুহূর্তে ভাইয়া মনে হয় কোর্স চালু করে দিছে, এটা আমার প্রত্যেকটা পরীক্ষাতেই টেকনিক্যাল কোর্স শেষ মুহূর্তে স্টুডেন্টদের জন্য আমি সাজিয়ে রাখি, প্রত্যেকটা বছরই। ঠিক আছে, এটা কিছু করার নাই। আর তোমরা যারা হচ্ছে নিতে চাও না, ফ্রি ভিডিওগুলো দেখিও, ফ্রি ভিডিও যদি উপকৃত হয় তাহলে দেখিও। আর আমি যারা বলবো যে বিশেষ করে যারা 1-2 বার ফেল করছো শেষ মুহূর্তে, এটাই লাস্ট, তাদের জন্য নেওয়া ফরজ নিও।
এক রাত্রেই তোমার প্রিপারেশন শেষ হয়ে যাবে। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিও।